কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এইচএসসি ডুয়েট অ্যাডমিশন এবং এসএসসি শিক্ষার্থীদের জন্য কেমিস্ট্রির মোস্ট অফ দ্য ভ্যালুয়েবল টপিক অর্গানিক কেমিস্ট্রি। পূর্বে আমরা অর্গানিক কেমিস্ট্রি কী এবং এটা কীভাবে প্রস্তুত করে, এর বেশ কিছু বৈশিষ্ট্য এবং এর প্রাচুর্যতা নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে আমরা আলোচনা করব এর নামকরণ নিয়ে। এখন সাধারণত নামকরণ তিনভাবে হয়ে থাকে, সেটা হচ্ছে সাধারণ পদ্ধতি, জাত পদ্ধতি এবং ইউপ্যাক, সংক্ষেপে আমাদের ইউপ্যাক বলে। তো এটার একটা ফুল ফর্ম আছে, সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। দেখবেন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বিভিন্ন আপনার হচ্ছে চাকরির পরীক্ষা অথবা বিভিন্ন অ্যাডমিশনের টেস্টে আমাদের এমসিকিউতে এটা কিন্তু আসে। হয়তো এরকম 4টা দেওয়া থাকতে পারে, নামে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, সেই জন্য 4টা দিয়ে রাখে, বলে যে ইউপিএসসি এর সঠিক নামটা কি অথবা ফুল ফর্ম কি, এরকম আসতে পারে। তো আমাদের এখন নামকরণের বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, এক কথায় প্রসিডিউর, মানে কিভাবে আমরা নামকরণটা সম্পন্ন করব। তো এটা হচ্ছে প্রথমত আমাদের কি জানতে হবে, দীর্ঘতম শিকল চিহ্নিতকরণ করতে হবে। মানে আমাদের একটা শিকল দেওয়া থাকবে, ধরেন এটা, এরকম একটা শিকলের দীর্ঘতম কোনটা সর্বোচ্চ বড় হচ্ছে সেটা আমাদের আগে চিহ্নিতকরণ করতে হবে। তারপর আমাদের চিহ্নিতকরণ করতে হবে শাখা শিকল, তারপরে শাখা শিকল চিহ্নিতকরণ, এবং শাখা শিকল আমাদের প্রথম কার্বনের নিকটবর্তী হতে নাম্বারিং শুরু করতে হবে। আমরা যখন নাম্বারিং শুরু করব তখন আমরা এটা বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবো। তো তারপর হচ্ছে আমাদের নামকরণের ক্ষেত্রে যখন আমরা নাম লিখব, যেটা কি নাম হতে পারে, তখন নামকরণের ক্ষেত্রে শাখা শিকলের নামগুলো যদি একাধিক হয়, আমাদের শাখা শিকল যদি একাধিক হয়, তখন আমাদের ইংরেজি বর্ণমালা অনুসারে হবে। মানে ধরেন সাপোজ ব্রোমিন আছে অথবা ক্লোরিন আছে, তাহলে আমাদের ব্রোমিনের বি, ক্লোরিনের সি, তাহলে আমাদের বি আগে, সেই জন্য আমাদের বিটা, ব্রোমিন আগে লিখবো, ক্লোরিন পরে লিখবো, তো আমরা দেখবো, এটা সমস্যা নেই। তো এই ছিল আমাদের প্রসিডিউর আর কি নামকরণের ক্ষেত্রে। তো আমরা শুরুতে শুরু করে দিই আজকে নামকরণ। তো নামকরণে প্রথমে আসবে হচ্ছে অ্যালকেন, তারপর আমরা অ্যালকিন শুরু করব। তো প্রথমে দেখেন, অ্যালকেনের আমাদের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এরা সবসময় একক বন্ধন হয়, এদের নামের শেষে অ্যান বসে, এবং এদের একটা সংকেত আছে, সেই সংকেত হচ্ছে কি CnH2n+2। তার আগে একটা কথা বলে নিই যে অ্যালকেন, অ্যালকিন অথবা অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালকাইল অথবা বিভিন্ন ধরনের যে নামকরণ আছে, এদের আমাদের কার্যকরী মূলক হিসেবে ব্যবহৃত করি। তো এই কার্যকরী মূলকের একটা চার্ট আছে, চার্টটা আপনার বিভিন্ন বোর্ড বইয়ে অথবা গাইডে থাকতে পারে, এটা আপনারা ভালো করে দেখে নেবেন, কারণ ওইখান থেকে আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ডুয়েট অ্যাডমিশনের জন্য বেশি কোশ্চেন হয়, এবং বিভিন্ন জেনারেল অ্যাডমিশনের যে কোশ্চেন ওখান থেকে বেশি বেশি আসে আর কি। তো ওটা আপনারা দেখে নেবেন। এবং নামকরণের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। তো এগুলো হচ্ছে মূলত হচ্ছে যে কার্বন যতগুলো থাকবে তার উপর ডিপেন্ড করে এই নামকরণগুলো আসবে। অ্যান্ড কার্বন যদি 4টা থাকে তাহলে আমাদের বিউট, 5টা থাকলে পেন্ট, 7টা থাকলে হেপ্ট, 8টা থাকলে অক্ট। মূলত এই 8টাতে বেশি কাজ হয়। আর 9 নম্বরে আছে নন, 10-এ আছে ডেক। আচ্ছা, তো আপনারা একটু দেখে নেবেন ভালো করে, এবং বিভিন্ন সংকেত, এবং এই যে নামের শেষে বসে কি এন, এটা আমাদের সাফিক্স এবং প্রিফিক্স, প্রতিটা কার্যকরী মূলকের একটা করে সাফিক্স এবং প্রিফিক্স আছে। ওগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ এগুলো কিন্তু আমাদের বিশেষ করে এমসিকিউ, শূন্যস্থান অথবা বিভিন্ন থিওরি টাইপের কোশ্চেনও আসতে পারে, বা বিভিন্ন সময় আসছে, তা আপনারা একটু দেখে নেবেন। ওকে, তো আমরা নামকরণ শুরু করি। আজকে আমরা শুরু করব অ্যালকেন। তো অ্যালকেনের 3টা বৈশিষ্ট্য আছে। যদি সাপোজ আমাদের বৈশিষ্ট্য হিসেবে বলে যে অ্যালকেনের বৈশিষ্ট্য লেখো, তো আপনারা এটা ইজিলি লিখতে পারবেন। এরকম না লিখে পয়েন্ট আকারে লিখবেন, তো নিজের মতো করে বিস্তারিত লিখবেন। তো প্রথমে আসি আমাদের, দেখেন এরকম একটা শিকল দেওয়া আছে, জাস্ট এরকম শিকল দেওয়া থাকবে না, দেওয়া থাকবে আমাদের মূলত এইরকমভাবে, এটাকে এইরকমভাবে কনভার্ট করতে হবে। জাস্ট আমরা বোঝানোর জন্য এরকম লিখছি, এটা আমরা পরে সলভ করবো। তাহলে দেখেন প্রথমে আমাদের একটা দীর্ঘতম শিকল দেওয়া আছে। তো প্রথমে আমাদের এখানে প্রসিডিউরে কি বলছে, দীর্ঘতম শিকল চিহ্নিতকরণ। দেখেন এইখানে আমাদের আর কোনো শিকল নাই, দেখেন 1 2 3 4 5 6, তাহলে 6টা কার্বন আছে, 6টা কার্বন, আমরা এদিক থেকে গেলেও 6টা, এদিক থেকে গেলেও 6টা, সেই জন্য 6 হলে আমাদের লিখতে হবে হচ্ছে হেক্স। 6 এর জন্য আমাদের কি
হেক্স, 6 এর জন্য হেক্স। এখন যেহেতু এটা আমাদের কি একক বন্ধন, সেজন্য আমাদের নামের শেষে কি আসবে? এন, হেক্স এন। এখন যেহেতু আমাদের কোনো শাখা শিকল নাই, তার মানে আমাদের এখানে কোনো শাখা শিকলের নামও আসবে না। দেখেন শাখা শিকলের নাম আমরা কিভাবে লিখবো? এখানে আমাদের কি মূল নাম থাকবে, অথবা আপনার 7টা 6টা কার্বন যতগুলো থাকবে সে সংখ্যা। এই কার্বন সংখ্যার বামে লিখবো হচ্ছে শাখা শিকলের নাম, আর ডাইনে লিখবো হচ্ছে আমাদের ফুল নাম। ফুল নাম, মূল নাম। মূল নাম বলতে ধরেন অ্যালকেনের জন্য কি এন, এর জন্য মানে এরকম থাকবে আর কি। ওকে, তো এখানে দেখেন হেক্সেন, জাস্ট এখানে এটার নাম কি? হেক্সেন, আর কিছু কিন্তু না। ওকে, তারপরে এটাতে আসি। তো এখানে আবার একটা জিনিস আছে, যে এখানে বলছি কিন্তু যে নিকটবর্তী শিকল হতে নাম্বারিং শুরু করতে হবে। দেখেন 1 2 3 4 5 6, অথবা 1 2 3 4 5 6, অথবা 1 2 3 4 5 6, যেদিকে যাই সেদিকেই 6টা আমাদের দীর্ঘতম শিকল চিহ্নিতকরণ করলাম, ধরেন এখান থেকে গেলাম। ওকে, এখন আমাদের নাম্বারিং করতে হবে। যেহেতু আমাদের এই দিক থেকে গেলে কি 2 এ আছে, আমাদের কি শাখা শিকল আগে পড়ে, সেজন্য নাম্বারিং করব কি 1 2 3 4 5 6। 6 এর জন্য আমাদের কি? হেক্স। 6 এর জন্য আমাদের কি? হেক্স। এখন আমাদের দেখেন শাখা শিকল আছে কত নম্বরে? 2 নম্বরে একটা শাখা শিকল আছে। তাহলে আমাদের কি লিখবো? 2। শাখা শিকলের নামটা হচ্ছে আমাদের কি? মিথাইল। নামটা কি আমাদের? মিথাইল। এখন এটার নাম কি আসবে? এন, যেহেতু আমাদের একক বন্ধন, সেজন্য এটার নাম হবে কি? 2 মিথাইল হেক্স এন। ওকে, আপনারা চাইলে হেক্স এন না লিখে ডিরেক্ট হেক্স এরকমভাবে হেক্সেন লিখতে পারেন, সমস্যা নাই। অথবা আপনি 1 নাম্বার এখান থেকেও শাখা শিকল শুরু করতে পারেন, মানে মূল শিকল শুরু করতে পারেন, সমস্যা নেই। এখন আমাদের কোশ্চেনে ম্যাক্সিমাম সময় দেখা যাবে হয় এরকম, নাহলে এরকম দেওয়া থাকবে। এটাকে আমাদের ভাঙাইতে হবে। তাহলে দেখেন ভাঙাই কিভাবে? বলছে 2 4 ড্রাই মিথাইল হেক্সেন। যেহেতু হেক্সেন, তাহলে আমাদের কার্বন কয়টা থাকবে? 6টা। তাহলে আমরা 6টা কার্বন দিয়ে নিলাম। 1 2 3 4 5 6। এখন আমাদের বলছে 2 এবং 4 এ 2টা মিথাইল থাকবে। আমাদের কিন্তু বলা নাই, যেহেতু আমরা তাহলে ডান পাশটা শুরু করব। 2 এ আমাদের একটা মিথাইল থাকবে, 4 এ একটা কি থাকবে? মিথাইল থাকবে। এখন আমাদের শুধুমাত্র কার্বনের হাতগুলা সম্পূর্ণ করে দিতে হবে। দেখেন এখানে 1 2 3 4, 1 2 2টা, 1 2 3 4, এখানেও 2টা। এই হচ্ছে আমাদের কি? 2 4 ডাই মিথাইল হেক্সেন। ওকে, এখন আমাদের এটাতে আসি। এটাতে আমাদের যদি এরকম থাকে, এটাকে আমাদের কি করতে হবে? আগে ভাঙাইতে হবে। ভাঙাবো কিভাবে? দেখেন CH3 কার্বন কি একটা, এই ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে এইটার শাখা শিকল। শাখা শিকল কয়টা আছে? 2টা আছে। তাহলে এখানে একটা থাকবে এবং এইখানে আছে একটা। তারপর আবার আছে কি? CH3 এরকম আছে আর কি। এটা ডুয়েটে 19-20 আসছিল আর কি। এটা এখন নামকরণ আসবে। দেখেন 1 2 3, যেদিকে যায় 3টা। 3-এর জন্য আমাদের কি? প্রোপ। প্রোপ। এখন এখানে দেখেন 1 2 1 2, তাহলে 2, এটা হচ্ছে 3। 2 এ আমাদের কয়টা শাখা শিকল? 2টা। তাহলে 2 এ 2টা, তাহলে ড্রাই। এটার নাম হচ্ছে কি? আমাদের মিথাইল। এটার নাম হচ্ছে আমাদের কি? মিথাইল। মানে একটু শর্ট হয়ে গেছে, আমি একটু নিচে লিখে দিই। 2 2 ড্রাই মিথাইল প্রোপ। যে 3টা প্রোপেন, কারণ আমাদের সব সিঙ্গেল বন্ড। তো এই ছিল হচ্ছে আমাদের অ্যালকেনের নামকরণ। আমরা পরবর্তীতে অ্যালকিনের নামকরণ দেখব, এবং তারপর আমাদের ধারাবাহিকভাবে অ্যালকাইনের নামকরণ দেখব।